জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার মতো যদি পড়তে পারেন বন্ধু, তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে ওয়াদাবদ্ধ সেই পুরস্কার পাবেন। যদি নামাজ পড়তে পরিপূর্ণভাবে না পড়তে পারেন, কখনোই বন্ধু ধন্য হতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা কূপ থাকে, প্রতিদিন যদি কূপের মধ্যে কেউ 5 বার গোসল করে, তার ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকে না, ওই ঈসা নবী যে প্র্যাকটিক্যালি দৃশ্যটা দেখেছিল, সেটার যে বন্ধু পরিপূর্ণ রূপ ওই হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, ওই বন্ধু 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে নি? এত বেশি আছে, তবে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন। কি করবেন? তাহাজ্জুদ পড়ব। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে গভীর রাতে উঠে নামাজ পড়েছিল? নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প সংখ্যক লোক দাঁড়াবে, একেবারে অল্প সংখ্যক লোক দাঁড়াবে। যখন এই অল্প সংখ্যক লোক দাঁড়াবে, ওই লোকগুলো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধু বিনা হিসাবে ওই ব্যক্তিগুলো যারা দাঁড়াবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত নিতে হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? আল্লাহ রাসূল বলেছেন, অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে, ওদেরকে অর্ডার দিবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর বাকি লোকগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন। আসছে সামনে রমজান, রমজানের রোজাগুলো বেশি বেশি করে পড়বেন, আর বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। মানুষের জীবনে অনেক কারণে কিন্তু ফরজ ইবাদত ছুটে যায়। যখন এই ফরজ ছুটে যাবে, ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার নফল ইবাদত দিয়ে সেটা ফিল আপ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল ইবাদত বেশি বেশি করব তো? যদি না করি, ঠিকানা কোথায়? জাহান্নামে। জাহান্নাম কি শুরুই হবে? না বন্ধু, তিলে তিলে বন্ধু। আমি আপনাদেরকে আজকে একটা আয়াত নিয়েছি, আমি প্রায় ওয়াজে আয়াতটা তেলাওয়াত করি, বর্তমান প্রেক্ষাপট ভালো নাই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ and your families from the fire। আল্লাহ বলেছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আসরিও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেছে, মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে কি করো? ভয় করো। নিশ্চয়ই ওই কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। বলেছে কে? এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আল্লাহ যাকে চাইবে তার জন্য কোনোভাবে এটা ভয়ঙ্কর হবে না, এটা হবে তার জন্য নিয়ামত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দিব নাকি আরেকটু করব? জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজের দরকার আছে নি? আপনারা সবাই শুনতে রাজি? আরো জোরে। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, না একটি বইছে নাও না, কাছাকাছি। ইমান তো কাছাকাছি থাকলে হয় না, 100% হইতে হয়, না হয় একবারে না থাকতে হয়। কথা কর না কেন? এই আমার দিকে তাকান। মরার পরে ঠিকানা কোথায়? কবরে যাইতে হলে তো পৃথিবীতে সিস্টেমটা শুরু হয়ে যায়।
ওই যে আপনাদেরকে বলেছিলাম এই জগতে ঢুকতে হলে শুরুটা এইভাবে করতে হয়, তাহলে সুন্দর হয়, মানে বুঝতে কোনো অসুবিধা হয় না। আমার দিকে তাকান, জীবন আর মরণের মধ্যে পার্থক্যটা আমি একটা বুঝে। আপনারা যারা, আমরা যারা এখানে সবাই আছি মানুষ। কি ওমা কথা কয় না মানুষ, জোরে কোন আমি একটু আগে বলছি, হয় কৃপণ না হয় হিংসুক অহংকারী। আল্লাহ কিপটা মানুষও দেখতে পারে না, অহংকারীও। আপনারা জানেননি অহংকারীকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে। অর্ডার দিতে দেরি বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে, শুধুমাত্র অহংকার করার কারণে। অহংকার করবেন না ছাড়বেন? মুখটা খুলে কথা বলেন, জবানের হক আদায় করেন। সম্মানিত উপস্থিতি, মানুষ কি, এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে the soul is the word of my Lord, only ruhu min amri rabbi, first tense, present tense, future tense. আলবে আরোহা ফার্স্ট টেন্স, পৃথিবী প্রেজেন্ট টেন্স, ফিউচার। কবর হলো কি ফিউচার টেন্স, ঠিক কিনা বলেন? কথা বুঝবেন, আমার দিকে তাকান। যেদিন রুহুটা, রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। যখন বাবা মায়ের মধ্যে, মায়ের উদরে যখন আপনার আমার রুহুটা রুহের জগৎ থেকে ঢুকলো, তখনই আপনি আমি মানুষ। দুনিয়ায় আসার পরে 7 দিনের দিন নাম রাখলো, চুল কামাইলো, আকিকা দিল, অনেক কিছুই করলো না? তখন নাম, যেই নাম রাখা হয়েছে সেই নামে আমরা এখনো পর্যন্ত চলছি। কিন্তু চলতে 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 হঠাৎ করে জীবনের সীমানা একদিন শেষ হয়ে যাবে, থমকে দাঁড়িয়ে যাব। সেই দিনটা হলো কি আপনার আমার পৃথিবীর শেষ দিন, ফিউচারের প্রথম দিন। মৃত্যুর পরের জীবনটা কিন্তু ভবিষ্যতের জীবন শুরু হয়। সেই দিন আপনার আমার দেহ না থাকার কারণে যেমনি একদিন মানুষ ছিলাম না, দেহ আর আত্মা মিলার পরে মানুষ হইছে, আরেকদিন দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি মানুষ থাকবো। সেদিন নামের আগে যুক্ত হবে মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি বন্ধুরে আমার, মরার পরের ঠিকানা হলো কবর। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ! কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একটা সম্প্রদায়ের জন্য কবর হবে জান্নাত, আর দুইটা সম্প্রদায়ের জন্য কবর হবে জাহান্নাম। কি কথা বলেন না কেন? কবর হবে জাহান্নাম। বন্ধুরে আমার, কবরের মধ্যে 3টা রূপ হবে। কয়টা? 3টা রূপ হবে। এর মধ্যে প্রথম রূপ হলো মুমিনের। অনেকগুলো হাদিস আছে, সময় আমি 12টার মধ্যে ভাবছি 2 ঘন্টার মধ্যে সব শেষ করব। মিলাদ কিয়াম ওয়াজেন ওয়াজ শেষ হইছে না, 2 ঘন্টা শেষ। বন্ধুরে আমার, সময়ের দিকে আমি তাকাবো না, আরেকটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন প্লিজ, যাবেন না কেউ। মাহফিলটা আগামী কালকে আর হবে না। আর হলে বন্ধু, এরকম ভাবে শক্ত হয়ে বসে বসে আলোচনা করার লোক বাংলাদেশে খুবই কম আছে। কথা বলেন না কেন? প্রোগ্রাম রাখবে 3টা। কয়টা? কোন জায়গায় বন্ধু মানুষ হেদায়েত হয় না, হয়? কথা কন না কেন? আমি চাইলে দৈনিক 4টা রাখতে পারি, কিন্তু এখানে 4টা আমি রাখতে পারবো ঠিকই। পৃথিবীর কিছু অর্থ আসবে, তবে কিছুদিন, একটা সময় চিরদিনের জন্য সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিবে মালিক যখন সত্যিকারের আলোচনা করবে হেদায়েতের জন্য। এটা মরণ পর্যন্ত রাস্তা বন্ধ হবে না। কথা ঠিক নেই? বুঝে আসেনি আপনাদের? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, কবর যখন যাওয়া হবে রে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির।